বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে চলছে টালমাটাল সময়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এখন আশ্রিত ভারতে। কিন্তু প্রশ্ন উঠেছে, যে ভারত একসময় ছিল হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, তারাই কি এখন মুখ ফিরিয়ে নিচ্ছে? সম্প্রতি ভারতের প্রভাবশালী দুটি দৈনিক সংবাদপত্র সংবাদ প্রতিবেদন এবং আনন্দবাজার পত্রিকা ধারাবাহিকভাবে শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে প্রকাশ করছে একের পর এক সমালোচনামূলক প্রতিবেদন। বিশ্লেষকরা বলছেন এটি হয়তো ভারত সরকারের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত। সংবাদ প্রতিদিন জানিয়েছে, বাংলাদেশের অচল অবস্থার জন্য জনগণ সরাসরি দায়ী করছেন শেখ হাসিনাকে। দুর্নীতি, অদূরদর্শিতা এবং একনায়কতান্ত্রিক আচরণই তৈরি করেছে এই সংকট। অন্যদিকে আনন্দবাজার লিখেছে, শেখ হাসিনাকে বাদ দিয়ে পরিচ্ছন্ন আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। দলের মধ্যে চলছে ভাঙন ও বিভাজন। ভারতীয় কূটনৈতিক মহলেও শুরু হয়েছে উদ্বেগ। ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার এখন প্রতিবেশী সব দেশের সাথে নতুন সম্পর্ক গড়তে চাইছে। বলা হচ্ছে, অতীতের মতো ভারত একতরফাভাবে কাউকে সমর্থন করবে না, বরং ব্যালেন্সড পলিসি গ্রহণ করবে। ভারতের মিডিয়া সুর বদলাচ্ছে। বাংলাদেশে ছাত্র জনতার প্রতিরোধ তীব্র হচ্ছে। ক্ষমতার পালাবদল পরিষ্কার হচ্ছে দিনে দিনে। এখন দেখার বিষয়, এই পরিবর্তনের ঢেউ কোথায় গিয়ে থামে। ভারত সত্যি কি মুখ ফিরিয়ে নিল শেখ হাসিনার দিক থেকে, নাকি এটি শুধু একটি কৌশলগত অবস্থান? তামান্না আক্তার মীরা, আগামী সকাল নিউজ।